আসসালামাইকুম। আজকে আমরা এক্সেলের সবচেয়ে একটা ইন্টারেস্টিং টপিক শিখবো, সেটা হচ্ছে আমি এখানে অনেকগুলো সেল দেখতে পাচ্ছি না, এই সেলের আন্ডারে অনেকগুলো ডাটা আছে। তো আমার কাজ হচ্ছে এই যে প্রতিটা সেলের যে ডাটা আছে এই ডাটাগুলো আন্ডারে আমাকে ফোল্ডার বানানো। যেমন হাসান নামে যে সেল আছে হাসান নামে একটা ফোল্ডার থাকবে, ইমন নামে একটা সেল আছে ইমনের একটা আলাদা ফোল্ডার থাকবে, সাকিব নামে একটা সেল আছে ওই সাকিবের আন্ডারে একটা ফোল্ডার, মানে প্রতিটা ডাটার আন্ডারে আমার এক একটা নতুন করে ফোল্ডার বানাতে। এখন কথা হতে পারে এটা তো আমরা ইজিলি করতে পারি, কিভাবে করতে পারি? আমি জাস্ট আমার ধরো যে কোনো একটা ফাইলে গিয়ে আমি লিখলাম যে আমার হাসান নামে একটা ফোল্ডার লাগবে, আমি হাসান নামে একটা ফোল্ডার দিলাম। আমার সাকিব নামে একটা ফোল্ডার লাগবে, আমি সাকিব নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এটা করলে আমার প্রবলেমটা কই? 10টা বা 20টা ডাটার জন্য হয়তো আমি ইজিলি করে ফেলতে পারবো। ধরো আমাকে কেউ 1000 থেকে 5000 ডাটা দিল, সেই 5000টা সেলের ডাটাকে আমাকে 5000টা ফোল্ডারে কনভার্ট করতে হবে। তাহলে আমি যদি এইভাবে করি তাহলে অবশ্যই আমার সেখানে অনেকটা টাইমের একটা ব্যাপার সেপার আছে, আমার অনেক সময় লাগবে। তো আমার কি করছে মাইক্রোসফট আমাকে খুব ইজিলি ভাবে এক্সেলের একটা কমান্ড লাইন আমি যদি আমি মনে রাখতে পারি, সেই কমান্ড লাইনের মাধ্যমে আমাকে 5000 ডাটা দিক আর 10,000 ডাটা দিক, খুব কম সময়ের মাধ্যমে আমি 5 থেকে 10,000 ফোল্ডার বানিয়ে ফেলতে পারবো। তো আমার ফার্স্ট কমান্ড লাইনটা কি? সেটা হচ্ছে আমি যে ফার্স্ট সেলটাকে আমি ফোল্ডার বানাবো সেটার একেবারে রাইটের যে কলামটা খালি থাকবে ওইখানে যাব, সেখানে আমি সমান চিহ্ন লিখবো বা ইকুয়াল সাইন লেখার পর ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন দেওয়ার পর ডাবল কোটেশনের মাঝখানে আমি যে কি লিখবো, এমডি লিখবো। ঠিক আছে, এমডি লেখার পর একটা স্পেস। এটা এমডি আসলে কোনো নেই, মানে টাইটেল না, এটা হচ্ছে আমার এক্সেলের কমান্ড লাইনের একটা কমান্ড আর কি আমি যদি বলতে পারি। তাহলে দেন হচ্ছে আমাকে ডাবল কোটেশনের বাইরে বের হয়ে আসতে হবে, ডাবল কোটেশনের বাইরে বের হয়ে আমাকে n% দিতে হবে। n% দেওয়ার পর আমি যে সেলটাকে ফোল্ডার বানাতে চাচ্ছি ওই সেলকে আমি সিলেক্ট করব। আমার সেল সিলেক্ট করার পর আমি এখন এখানে গিয়ে আমি ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমি দেখবো যে আমার কি হয়ে গিয়েছে, এই যে হাসান নামে সেলের আন্ডারে আমার এখানে এমডি হাসান নামে একটা কিছু তৈরি হয়েছে। আমি জাস্ট এখন এটাকে টেনে উপর থেকে নিচ পর্যন্ত টেনে নিয়ে যাবো যতটুকু পর্যন্ত আমার দরকার। দেখবো প্রতিটার ডাটার আন্ডারে কিন্তু এক একটা নতুন করে নাম তৈরি হয়েছে। এখন আমার কাজ কি, এই যে নতুন নামগুলো তৈরি হয়েছে না, এই পুরোটাকে আমি কপি করে নিয়ে যাই। কপি করে আমি জাস্ট এখানে নোটপ্যাডে চলে যাব, নোটপ্যাডে গিয়ে এটাকে আমি পেস্ট করে দেব। তাহলে নোটপ্যাডে গিয়ে পেস্ট করে দিলাম। এখন আমি কন্ট্রোল এস দিয়ে কন্ট্রোল সেভ করব। সেভ করা, এখন ফাইল যে কোনো নাম হতে পারে, আমার ফাইলের যে কোনো নাম হতে পারে, আমি জাস্ট আমার নাম দিয়ে দিলাম ফাইল। আমার যে ফাইলটা আছে সেই ফাইলটার নামে ফাইল। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার এক্সটেনশন। এই এক্সটেনশনটাই কিন্তু তোমাকে প্রতিটা ডাটাকে ফোল্ডার বানাবে। তো এখানে আমরা কোন এক্সটেনশনটা ইউজ করবো? এখানে আমরা এক্সটেনশন ইউজ করবো .bat। এই BATটা কি? বিএটিটা হচ্ছে একটা ব্যাচ ফাইল, এটা একটা স্ক্রিপ্ট ফাইল। এটা মাইক্রোসফট উইন্ডোজ অথবা ডোজ এগুলোতে এই স্ক্রিপ্ট ফাইলটা ব্যবহার করে, যেটা নাম হচ্ছে ব্যাচ ফাইল। আমি জাস্ট এখন এটাকে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমার কাজ শেষ, এটাকে আমি এখন ক্লোজ করে দিই। এখন আমি জাস্ট আমার ডকুমেন্টসে যাব, গিয়ে দেখবো এখানে ফাইল.bat নামে কিছু একটা তৈরি হয়ে গিয়েছে। আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করব মাউস দিয়ে। এখন আমরা দেখবো ইজিলি, এটা ম্যাজিক। কি দেখলাম? প্রতিটা সেলের এগেইনস্টে আমার ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। অর্পিতা, অয়ন, বকর, আমি যতগুলো আমার সেল ছিল, সেলের যে ডাটাগুলো ছিল, প্রতিটা সেলের ডাটা অনুযায়ী আমার ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। তো আমরা চাইলে খুব সহজে এই এক্সেলের একটা ছোট কমান্ডের মাধ্যমে আমার 1000 থেকে 5000 যতগুলো আমার সেল থাকুক প্রতিটা সেলের জন্য আমি আলাদা করে ফোল্ডার বানাতে পারবো। তাহলে দেরি না করে তোমরা ট্রাই করো। আল্লাহ হাফিজ।